ছাব্বিশের ভোটে গোহারা হারের পর তৃণমূল কংগ্রেস পরিবার ভেঙে তছনছ হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল নাকি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল আসল, এই নিয়ে প্রশ্ন। শীর্ষ নেতাদের মধ্যে দড়ি টানাটানি অব্যাহত। চূড়ান্ত ফয়সালা চেয়ে আলিপুর আদালতে মামলা দায়ের করেছিলেন ঘাসফুলের শিবিরের কর্মীরা। সেই মামলার রায় ঘোষণা হয়েছে সম্প্রতি। আদালত জানালো, ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের দলটাই আসল তৃণমূল। অরূপ রায় যে দলের সর্বভারতীয় চেয়ারপারসন, সেটাই দলের আসল পরিচয়। সাংবাদিক বৈঠক করে এই খবর জানান ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি এও জানান, আলিপুর আদালতের এই রায়ের কপি হাতে পেলে তা নির্বাচন কমিশনে পাঠানো হবে নিজেদের সপক্ষে প্রমাণ আরও জোরালো করতে। তো সেখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে, অন্য কেউ মানে অরূপ রায়ের নেতৃত্বাধীন যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, অরূপ রায় যার চেয়ারম্যান, এছাড়া অন্য কেউ যদি তৃণমূল কংগ্রেস বলে দাবি করেন, সেটা অবৈধ, ইললিগাল মিনিস্টার দ্য অ্যাফেয়ার্স অফ দ্য তৃণমূল কংগ্রেস। মানে কেউ যদি এখন ক্লেম করেন যে তৃণমূল কংগ্রেস, আমি সব আসল নকল এসব বিতর্কের মধ্যে না গিয়ে আদালতের যা পর্যবেক্ষণ, আদালতের যা রায়, অনেকে তো খুব আদালত করে মাঝে মাঝে লাফালাফি করেন। শুধু তাই নয়, আদালতের রায়ের নথি দেখিয়ে ঋতুব্রত দাবি করেন যে পার্টি অফিস এবং দলীয় তহবিলের বিষয়টি তাঁদের নিয়ন্ত্রণাধীন। তিনি জানান, পার্টির তহবিল অন্য কেউ ব্যবহার করতে পারবেন না, পার্টি অফিসও ব্যবহার করা যাবে না। যদি কেউ অরূপ রায় নেতৃত্বাধীন কমিটি ছাড়া অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে কোনো কাজ করতে চান, সেটা পারবেন না, এটা করতে পারবেন না। এবং শেষে যে কথাটা বলা রয়েছে, যে কেউ যদি ফোর্সফুলি পজেস করতে চান মেট্রোপলিটনের তৃণমূল ভবন বা যে কোনো পার্টি অফিস, সেটাও আইনের চোখে অবৈধ। এই অর্ডার খুব ক্যাটেগরিক, 8 নম্বর পাতায় গোটা যে 9 পাতার অর্ডার, মানে 9 পাতার যে পুরো ডকুমেন্ট, তাতে যাবে না, এরমভাবে করা যায় না। নিয়ম কানুন নীতি এগুলো রয়েছে। পার্টির ফান্ড, পার্টির ব্যাংক অ্যাকাউন্ট, পার্টির রেকর্ড। একের পর এক বিধায়ক, সাংসদ, নেতারা সরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে। এরপর কালীঘাট তৃণমূলের পদক্ষেপ কি হয়, সেদিকে নজর সকলে। অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা।